আগেকার দিনে গল্প শুনেছি যে স্বামীরা বউকে ধরে মারতো, এখন আবার শুনছি যে বউরা স্বামীকে ধরে মারছে। হ্যাঁ, ঘটনা ঘটছে না? যদি প্রমাণ না পান তা মুর্শিদাবাদের শফিকের ক্যাসেট শুনবেন ইউটিউবে, দেখবেন অভিনয় করে দেখাচ্ছে বউরা স্বামীকে ধরে মারছে। আহা, বিশ্ব নবীর চরিত্র যদি আমাদের ভিতরে থাকতো এই ঘটনা ঘটতো। আল্লাহ নবী আর আয়েশা, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করেছে। আমি গোশতকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় হাড্ডিটা তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম আছে। আপনার আটু খাবে কি করে? হারামকো সারাদিন বিড়ি টানছে, মুখের গন্ধতে ঘুম হয় না। ওর বউ ওর পাশে থাকে কি করে, এটা আমার আশ্চর্য লাগে, যে থাকে কি করে ওর পাশে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, সারাদিন বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে গীবত করো, এই কারণে জাহান্নাম চলে যাবে। গীবতের কথা বলতে গেলে মাঝখানে এতগুলো কথা বলে দিলাম। তারপর আল্লাহ তাআলা বলছেন যে উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা মা যালিম ওয়া বানি ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা সাতিরুল আউয়ালিন। আল্লাহ তাআলা একাধিক ব্যাপারে বলছেন, যারা মালের গৌরব করে, যারা আত্মঅহংকার, মালের গৌরব, বংশের গৌরব, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কখনোই নয়, আপনি এদের ধারে পাশে যাবেন না। যদি চলে যান তাহলে বড় বিপদ হয়ে যাবে, আপনার বড় বিপদ। আল্লাহু আকবার। এই যে কথাগুলো আপনাদের সামনে বললাম এতক্ষণ ধরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানা করে দিয়েছেন যে এই 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 জিনিসগুলো আপনি করতে পাবেন না। আপনাকেও আমি বলে যাচ্ছি, আপনি এই এই জিনিসগুলো করতে পাবেন না। আপনি কি করতে রাজি আছেন? রাজি আছেন করতে? জি, পারবেন না, মানতে পারবেন না আপনি। এইবারে আপনার ব্যাপারে যারা মানবেন না তাদের ব্যাপারে দুটো একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। এবার এটা খুব ইম্পর্টেন্ট কথা। এতক্ষণ যা শুনেছেন ধরে নেন সব ভুলে যান। এই কথাটা শুনে আস্তে আস্তে করে উঠতে থাকবেন, বাড়ি চলে যাবেন একটা করে। আচ্ছা, পৃথিবীতে অনেক প্রাণীর নাম শুনেছেন, তার মধ্যে একটা প্রাণী আছে, তার নাম কুকুর। এটা একটা মারাত্মক প্রাণী না? মারাত্মক প্রাণী, খুব খাতারনাক। এই যদি কোনো পাত্রে যদি মুখ লাগিয়ে দেয়, একবার পানি দিয়ে ধুবেন বিষ যাবে না, দুইবার বিষ যাবে না, তিনবার বিষ যাবে না, চারবার বিষ যাবে না, ছয়বার বিষ যাবে না, 7 বারের মাথাতে ওকে মাটি দিয়ে মেজে ভালো করে ধুতে হবে, তারপরে তার বিষ যাবে। 1 2 আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি বাড়িতে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন সকাল হলে তার আমলনামা থেকে 2 কিরাত সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কিরাত মানে ধরে নেন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2টি উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি আমি আপনি কি অর্জন করতে পারি না। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, জানাজা যদি কেউ পড়ে, একটা উহুদ পাহাড়ের সমান 1 কিরাত সমপরিমাণ ধরে নেন একটা উহুদ পাহাড়, কেউ যদি মাটি দেয় আর একটা উহুদ পাহাড় ধরে নেন, জানাজা কবে হবে? তারপরে 2টা উহুদ পাহাড়ের অপারের নেকি পাবেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, বাড়িতে যদি কেউ ঠং করে, কেউ যদি ইচ্ছা করে কুকুর যদি পালে, তাহলে প্রত্যেক দিন তার সকালবেলাতে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে। মারাত্মক খাতারনাক জিনিস না? হ্যাঁ, এর বিষ কাটে না 7 বার মাটি দিয়ে না মাজলে, লাস্টে একবার মাটি দিয়ে না মাজলে এর বিষ কাটে না। নাম্বার 3,
আর একটা কুকুরের ভালো দিক আছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাবার পরে দেখতে পেলাম একটা লোকের হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা, নিজের নখ দিয়ে নিজের মাংসগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের গোশতগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, জিবরিল, এই লোকটিকে নিজের নখ দিয়ে নিজের চামড়াগুলোকে ছাড়িয়ে ফেলছে। জিবরিল বলছেন, আল্লাহর নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে চুগলখড়ি করে বেড়াতো, যে গীবত করে বেড়াতো, পরনিন্দা করে বেড়াতো। এই লোকটার অবস্থা আজকে এই কিয়ামত পর্যন্ত এই লোকটার একই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে। গীবত, আমি তো বলে দিয়েছি এর আগেও, দুটো দোকানদারদের জান্নাতে যাওয়া খুব বিপদ। দুটো দোকানদারের, এক চায়ের দোকানদারদের আর দুই মুদিখানার দোকানদারদের, এদের জান্নাতে যাওয়া খুব মুশকিল। দিদি বলছেন কেন? চায়ের দোকানদার যারা চা করে বিক্রি করে ঢেলে গ্লাসে বা কাপে ঢেলে, এদের জান্নাতে যাওয়া খুব বিপদ। দিদি বলছেন কেন? কেনটা হলো, চায়ের ব্যবসা করছে, 4-5টা টেবিল চেয়ার সামনে দিয়ে রেখেছে আর বসে আছে সব মুরব্বী লোকেরা, জি, আর বসে বসে শুধু এই কথাই বলছে, আরে ফটিকের বেটির খবর কি, 4-5 দিন দেখা যায় না, মনে হয় কোথাও গেছে নাকি, অমুকের বউ কি ব্যাপার বলতো, ফোনে কার সাথে কথা বলে, আচ্ছা ওই যে 2তলা বাড়ি করলো মফিজুল, মানে টাকা পয়সা কোথাও ঝেড়ে নিয়েছে। হ্যাঁ, এই সব আলোচনা, শুধু গীবত আর গীবত। আর গীবতের আসর জমানোর জন্য দোকানদার নিজে দায়ী। কি বলছি বুঝতে পারছেন না? মুদির দোকানদার যারা আছেন, মাল নেবে, মানুষ চলে যাবে, বসার প্লেস দেবেন না, বসলেই ওই জায়গাটা গীবতের জায়গা হিসেবে পরিগণিত হবে। মারাত্মক বড় পাপ। তবে এটা মেয়েরা বেশি করে। এখানে মেয়েরা শ্রোতা আছে? আছে। এই কাজগুলো মেয়েরা বেশি করে। আমার খালারা, এরা গীবত করতে খুব ফাস্ট, খুব অ্যাডভান্সরা। আমি তো এই জন্য মাঝে সাঝে বলি যে সংসার যদি টেকাতে চান, পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। সংসারটা যদি সুখের যদি করতে চান, পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না। আপনি আজকে থেকে আমার এই কথাটা গ্রহণ করুন। পাড়ার কোনো মেয়েকে, আপনার স্ত্রীকে বলবেন, যদি পাড়ার কোনো মেয়েকে আমাদের বাড়িতে দেখি আর আমি ছিলাম না এই সময়, তো তোমার চামড়া তুলে দেবো, দেখবেন সুখের সংসার থাকবে। ওদের চরিত্র, নতুন বৌমা দেখতে এসেছে পাড়ার সব মেয়েরা, আপনার বেটার বিয়ে হয়েছে তো সব মেয়েরা বৌমা দেখে ঘোমটা তুলে, বৌমা দেখে হাগো, কটা ভাই বোন সব জিজ্ঞেস করে চলে যাচ্ছে। তা একটা বেটি ছেলে চুপচাপ মেরে বসে আছে, ঘুপটি মেরে। শ্বশুর শাশুড়ি দুজনা চা করতে গেছে, রান্না চালাতে, তো এই মেয়েটা ওকে বলছে, কটা ভাই বোন তোমরা? 4টা। বাপ কি করে? চেন্নাই ঠিকাদারি করে। বাড়ি কোথায়? ভগবান গুলাতে। আচ্ছা আচ্ছা, সবাই তো তোমাকে দেখে চলে গেল আর নাম করলো, আমি একটা গোপন কথা তোমাকে বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। বলছে কি বলো? ওদের নতুন এসেছি জানি না। বলছে তোমার শ্বশুর শাশুড়ি যে কি চিজ, কিছুদিন পরে বুঝবে, খুব সাবধানে থাকবে। আমি আজ 11 বছর এই গায়ে সংসার করছি, আমি জানি ওরা কি চিজ। এই যে বলে দিয়ে চলে গেল, সংসারে 12টা বাজিয়ে দিয়ে গেল। ঠিক বলছি নাকি বলুন? হঠাৎ করে এসে বলছে, ভাবি শোনো শোনো শোনো, একটা কথা বলবো তোমাকে। বলছে কি? বলছে ভাই কলা গাছের পাশে ফোনে গুজির 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 করছে, আমার মনে হয় ফটিকের বইয়ের সাথে কোনো ব্যাপার আছে, অথচ কিছুই নয়। নিচে করে এই যে বলে দিয়ে চলে গেল, কিয়ামত পর্যন্ত আপনার বউ আপনাকে আর ভালোবাসবে না। মিলিয়ে নিবেন, এটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, জীবনে ভালোবাসবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামের দিকে দেখলাম, তার অধিকাংশ গরিব দুস্থ মানুষেরা আর নারীরা, অধিকাংশ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই মহিলারা তোমরা বেশি করে সাদকা করো, আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম। আল্লাহু আকবার। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী, কি এমন অপরাধ করেছে আপনি কি পুরুষদের ব্যাপারে কিছু বলছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কিছু গুণ আছে খুব খারাপ, এই কারণে তোমরা বেশি করে জাহান্নাম যাবে। তার একটা গুণ, স্বামীর অকৃতজ্ঞ হও তোমরা।
আপনাদের এখানকার মেয়েরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে? জীবনেও করে না। আপনি টেস্ট করে দেখবেন, বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন। কি করে টেস্ট করবেন? আপনার কাছে একটা কাঁঠাল হয়েছিল, কাঁঠালটা বাড়িতে এনে খাবেন দুজনা। খেতে খেতে আপনার স্ত্রীকে বলবেন, খাদিজার মা সত্যি করে কহ তো কাঁঠালটা খুব মিষ্টি না? ওই এক চান্সে মাথা চুলকাতে চুলকাতে বলবে, মিষ্টি তো আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। বলবে এটা, এটা ওর একটা চরিত্র। চরিত্র নয়, চরিত্র। বড় কাতলা মাছ ধরেছেন, স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছেন, তারপরে স্ত্রীকে বলছেন যে কি টেস্ট বলো, মাছটা কি মিষ্টি। আপনার স্ত্রী এক চান্সে বলবে, সেই ফাল্গুন মাসে আমার আব্বাদের বাড়ি গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ। দক্ষিণ মাঠের পাশে একটা বড় পুকুর ছিল না, ওই পুকুরের মতো টেস্ট কোনো পুকুরের মাছ নাই। এটা বলবেই, এটা চরিত্র। ও সব কিছু মেনে নিতে পারবে, বাপের বাড়ি বদনাম মেনে নিতে পারবে না। পারবে? পারবে না। আজকে রাতে গিয়ে টেস্ট করবেন। আপনি স্ত্রীকে শুয়ে শুয়ে বলবেন, তোমার হাতের রান্না কি স্বাদ, মনে হচ্ছে আঙুল চেটে খাই। তোমার গোলাপি ঠোঁটের হাসি, তোমার আড়ে আড়ে দেখা, কোমর দোলানো কেশ, মুচকে মুচকে হাসি, কোমর দোলানো চলন আমাকে প্রেমে পাগল করে দেয়। তোমার সব ভালো। ঠিক বালিশে মাথা দেওয়ার আগে এই কথাটা বলবেন, তোমার সব ভালো, তোমার আব্বারা কিন্তু লোক খুব খারাপ। এটা আজকে বলবেন তো? নয় গলা টিপ দেন, নয় সকালে দেখবেন দানা ওষুধ খাইয়ে পানির সাথে মেরে দেবেন। পরীক্ষা করে দেখবেন, আজকে খুব খাতারনাক। জি, ওরা বাপের বাড়ি বদনাম সহ্য করবে না, যা পারবেন করুন। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প জিনিসে ওদের মন উত্তর হয় না, অল্প জিনিসে মন ভরে না। তিন, গীবত, পরনিন্দা বেশি করে করে। এই যে জলসা শুনতে এসেছে, ভাবছেন ফেরেশতারা বসে আছে নাকি? একটা মেয়ে আর একটা মেয়ে বলছে, বুবু তোকে একটা কথা বলবো। বলছি কি বল? মমতাজুল ইসলামের মৌলবীর বেটি আর ফটিকের বেটার ঘটনা শুনেছিস? বলছে না তো বুবু শুনিনি। বলছে আল্লাহর কসম করে কাউকে বলবি না। বলছে আমার নানির কসম কাউকে বলবো না, আর আল্লাহর কসম বলছি কাউকে বলবো না। তুই বিশ্বাস করে বল না একবার। নো বিশ্বাস করে বলে দিয়েছে, দেখ রাস্তাতে এই ব্যাপার ধরা পড়ে গেছে, দুজনে মমতাজের বেটি আর ফটিকের বেটা। আর ও আল্লাহর কসম দিয়েছে কাউকে বলবে না। ও আর একটা মেয়েকে বলছে, বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তো কি বলছি। ও একজনকে বলছে যে আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকে বিশ্বাস করে করেছে, মমতাজের বেটার মুখের বেটি ধরা পড়ে গেছে। দেখবেন এইরকম করে গোটা প্যান্ডেলের মেয়েরা জেনে গেছে। এটা ওদের চরিত্র। কি বলছি বুঝতে পারছেন না? অনেক কারণের আর একটা কারণ, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, প্রেম ভালোবাসা নেই। আছে? আছে ভালোবাসে? ভালোবাসা আসবেই কি করে? বিয়ের আগেই ঠিকে নিয়েছেন, কত টাকা দিবেন বলুন? আর রাস্তার ধারে জমি আছে কিনা দেখছে বারবার, মরে গেলেই বুড়ো পাবে ও, তাই না? তো ওই বউ আর ভালো